তোমায় সালাম জানাই, মোরা তোমায়, সকলে বলুন মারহাবা। সকলেই আমরা জানি যাহারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৌহিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনারা শহীদ করেছেন তারা কারা? কারা তারা? ইয়াজিদ বংশ। কে শহীদ করেছেন? ইয়াজিদ বংশ। কার মাধ্যমে? ইবনে জিয়াদের মাধ্যমে। তো গতকালকে মুসলিম বিন আকিলের সন্তানদের যে শাহাদাতের আলোচনা শেষ করার দ্বারা আমাদের মাহফিল শেষ হয়েছে। এখন আমি আপনাদের সাথে ইমাম হুসাইনের কারবালার যে ঘটনা রয়েছে, কিভাবে তিনি কারবালার ময়দানে গেলেন, কার পয়গামের কারণে গেলেন, সেই সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে মক্কা নগরীতে চলে যায়, মক্কা নগরীতে যাওয়ার পরে কুফার নগরীর বাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি নয়, দুইটি নয়, 10টি নয়, 20টি নয়, 53 থেকে 150টি চিঠির মধ্যে প্রেরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে কুফার অবস্থার সম্পর্কে তাকে পাঠালেন জানানোর জন্য। ও আমার চাচাতো ভাই, ও আমার ভাই, তুমি কুফা নগরীতে যাও। কুফা নগরীর বসবাসরত যতগুলি আমার মুসলিম ধর্মপ্রাণ মুসলিম ভাই রয়েছেন, তাদের থেকে তাদের অবস্থার সম্পর্কে তুমি জানো। তুমি যে সংবাদ আমাকে পাঠাবে, সংবাদটি যদি পজিটিভ হয়, তাহলে আমি মক্কা নগরীর থেকে আমি আমার আহলে আওলাদ যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমি কুফার উদ্দেশ্যে রওনা হব। মুসলিম বিন আকিল এক সপ্তাহের মধ্যে 18,000 কুফাবাসীকে ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করালেন। তার শাহাদাতের পূর্বে কুফা নগরীর পজিটিভ সম্পর্কে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। ও ইমাম হুসাইন, আপনি নিশ্চিন্তে মক্কা থেকে কুফা নগরীতে আসতে পারেন। এক সপ্তাহের মধ্যে 18,000 কুফাবাসী আপনার নামে আমার হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছে। এই কথা শোনার পর এই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহলে আওলাদ 82 জনকে নিয়ে তিনি রওনা দিচ্ছেন। তার আগে মুসলিম বিন আকিলকে শাহাদাত বরণ করা হলো। ইবনে জিয়াদ তাকে শাহাদাত বরণ করার পর ক্ষান্ত হন নাই। তার 2টি সন্তান ছিল, একজনের নাম ছিল মুহাম্মদ, একজনের নাম ছিল ইব্রাহিম। ওই 2টি মাসুম বান্দাকে তিনি এমন ভাবে শাহাদাত বরণ করলেন, পৃথিবীর সৃষ্টি জগতের শুরু থেকে এই পর্যন্ত এমন কোন নজির ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 82 জন আহলে আওলাদকে নিয়ে মক্কা থেকে কুফার নগরী থেকে যখন চলবেন, চলার পথে যখন ঘর থেকে বের করবেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় উপস্থিত ছিলেন, এমন প্রবীণ সাহাবাগণ ইমাম হুসাইনকে বলেন, ও ইমাম হুসাইন, আপনি দয়া করে কুফাবাসীর প্রস্তাবে ঘর থেকে বের হয়ে কুফার নগরে চলে যায়েন না, কারণ তারা ঘন ঘন মত পরিবর্তন করেন। আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিনের কুলের মধ্যে লালিত পালিত হয়েছেন। আমরা চাই না আপনি ওইখানে যাওয়ার পর কুফাবাসীদের গাদ্দারির মধ্যে পড়ে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ও ইবনে আব্বাস, ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা আমার নবী, আমার নানা জানের সহযোদ্ধা ছিলেন, এটা আমি জানি। আপনারা অবশ্যই প্রবীণ, আপনার উপদেশ আমার গ্রহণ করা দরকার। কিন্তু কুফাবাসী সর্বশেষ যে চিঠির মধ্যে লিখেছেন, ও ইমাম হুসাইন, আপনি যদি আমাদেরকে কুফা নগরীতে এসে বায়াত গ্রহণ না করান, তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আপনার নামে বিচার দেব। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধারা বারবার বাধা দেওয়ার পর তিনি বললেন, আমার তকদিরে যেটা আছে সেটাই হবে। আমি আমার আহলে আওলাদদেরকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হচ্ছি। যখন ৮২ জন আহলে আওলাদদেরকে নিয়ে ঘর থেকে বের হয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন, পথিমধ্যে সাফা নামক একটি স্থানের মধ্যে বিশ্রামের জন্য তিনি তাঁবু টানিয়ে রাত্র যাপনের উদ্দেশ্যের জন্য এখানে অবস্থান করলেন। তখন ওই স্থানের সবচাইতে বিখ্যাত যিনি কবি ছিলেন, ফরস্তাদ নামক একজন কবি, তাকে দেখে বলেন, ও হুসাইন, আমি তো আপনাকে চিনি, আপনি তো রাহমাতাল লিল আলামিনের দৌহিত্র। আমি তো শুনেছি আপনি মক্কা মদিনা থেকে মক্কাতে হিজরত করেছেন। এখন আপনি কেন মক্কা থেকে সাফা নামক স্থানের মধ্যে এসেছেন? তখন ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও ফরস্তাদ কবি, আমাকে কুফাবাসীর যারা বসবাসরত মুসলিম বাহিরা রয়েছেন, তারা আমাকে চিঠির মাধ্যমে একটি নয়, দুইটি নয়, ১৫০টি চিঠি পাঠিয়েছেন। তারা আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়। তখন কবি ডাক দিয়া বলেন, ও হুসাইন, আপনি তো জানেন না আমি কবি। আমি দেশ থেকে দেশান্তর পর্যন্ত ঘোরাফেরা করি। মানুষের আবাসস্থল, মানুষের খাদ্য তালিকা, মানুষের মন মানসিকতা নিয়ে আমি কবি লিপিবদ্ধ করি। আমি কুফা নগরীতে ছিলাম। কুফার মানুষ ঘন ঘন তাদের মত পরিবর্তন করে। তারা আপনাকে কখনোই সদাচরণ করবে না। তারা আপনাকে একমাত্র গাদ্দারি করার ছাড়া আপনার সাথে তারা কখনোই সদাচরণ করবে না। ওই কবি বলেন, ও ইমাম হুসাইন, তারা আপনার সাথে অবশ্যই গাদ্দারি করবে। তাই আমি আপনার সবিনয় অনুরোধ করছি, আপনার পায়ে হাত দিয়ে বলছি, ও ইমাম হুসাইন, আপনি দয়া করে আপনার আহলে আওলাদ যারা রয়েছেন তাদেরকে নিয়ে আপনি আবার মক্কায় চলে যান।
এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘর থেকে নিয়ত করে বের হয়েছি, পথিমধ্যে যদি আমার উপরে কোনো বিপদ আসে তাহলে আমি এটা আমার আল্লাহর উপরে ছেড়ে দিলাম। ওই বিখ্যাত কবির কথা না শুনে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে তিনি সাফা নামক স্থান থেকে কুফা নগরীর দিকে রওনা হয়। তখন ইবনে জিয়াদ কুফা নগরী থেকে জানতে পারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহলে আওলাদদেরকে নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই কথা শোনার পর তিনি কুফা নগরীর সবচাইতে শ্রেষ্ঠ যে সৈন্য রয়েছে সেই সেনাপতিকে, তার নাম ছিল হুর বিন ইয়াজিদ। নাম কি ছিল? হুর। নাম কি ছিল? হুর। হুর বিন ইয়াজিদকে হুসাইনের কাফিলা থেকে পাঠালেন। তখন হুর বিন ইয়াজিদ তার 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফা কাফিলার দিকে অগ্রসর হলেন। মুহররম মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে ইমাম হুসাইনের কাফিলার সাথে তারা একত্রিত হয়ে গেলেন। ইমাম হুসাইন তাদেরকে দেখতে পেলেন। ও ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করলেন, ও ইমাম হুসাইন, আমরা আপনাকে পথ দেখানোর জন্য এসেছি। আমরা আপনাকে পথ দেখানোর জন্য এসেছি। ইয়াজিদ আমাদেরকে আপনাকে পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। আপনি যতক্ষণ পর্যন্ত কুফা নগরীর দিকে যাবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আহলে আওলাদ যারা রয়েছেন তাদেরকে আমরা রক্ষা করার জন্য 1000 সৈন্য নিয়ে এসেছি। কেমন বড় মুনাফিক! মুনাফিকের একটি আচরণ হলো মুখে মধু অন্তরে বিষ। মুখে মধু অন্তরে বিষ। ইবনে জিয়াদ তাকে কি জন্য পাঠিয়েছেন সেটা স্পষ্টভাবে বলেন নাই। হুর তখন কি করল? ইমাম হুসাইনের 82 জন কাফিলার চারদিকে ঘিরাও করল। অর্থাৎ তিনি বোঝাচ্ছেন আমি আপনাদেরকে হেফাজত করার জন্য এসেছি। ইবনে জিয়াদ আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের হেফাজত করার জন্য। তখন ইমাম হুসাইন অনেক খুশি হলেন। খুশি হওয়ার পর তাদের সাথে চলতে লাগলেন। চলতে চলতে ইবনে জিয়াদ হুরের কাছে পত্র পাঠালেন, ও হুর, তুমি হুসাইনের মধ্যে যারা সদস্য রয়েছে তাদেরকে নিয়ে তুমি এমন একটি জায়গার মধ্যে অবস্থান করো যেই জায়গার মধ্যে কোনো পানি নাই, এমন জায়গার মধ্যে হুসাইনের কাফেলা নিয়ে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জিয়াদের পত্র সম্পর্কে জানতেন না, উপলব্ধি করতে পারেননি। তিনি তখন হুরের কথা মতো তিনি যেই দিক দিয়ে নিয়ে যাচ্ছেন সেই দিক দিয়ে ইমাম হুসাইনের কাফেলা যাচ্ছে। এক পর্যায়ে হুর বলে, ও ইমাম হুসাইন, আপনি এই পথ থেকে আর সামনে আগাতে পারবেন না। তখন হুরকে
জিজ্ঞাসা করল, ও হুর, কি এমন বিষয় তোমাকে বাধা দিল? তুমি আমাকে কুফা নগরের দিকে যেতে দিচ্ছ না, কি এমন বিষয়? আমরা 82 জন আহলে আওলাদ এই নির্জন জায়গায় মরুভূমির মধ্যে আটকা পড়ে থাকবো। কে তোমাকে বাধা দিল? কে তোমাকে আদেশ করলো? তখন হুর বলেন, ও আওলাদের রাসূল, আমাকে যিনি আদেশ দিয়েছেন তিনি হচ্ছেন ইবনে জিয়াদ। এই কথা শোনার পর তিনি হুরকে প্রশ্ন করলেন, ও হুর, তুমি আমাকে যে জায়গার মধ্যে অবরোধ করে রেখেছো, যে জায়গার মধ্যে আমাকে থামানোর জন্য বলেছো, আমার 82 জন আহলে আওলাদকে আটকিয়ে রেখেছো, এই জায়গার নাম কি? তখন হুর ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, ও ইমাম, আপনাকে আমরা যে জায়গার মধ্যে অবরোধ করে রেখেছি এই জায়গাটার নাম হলো কারবালা। এই কথা শোনার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওঠের পিঠ থেকে জমিনের মধ্যে লাফ দিয়ে পড়লেন। তখন তিনি জমিনের বালু হাতে নিয়ে বললেন, ও আমার তকদীর, আমার নানাজান রাহমাতাল লিল আলামিন আমাকে বলেছেন আমি শাহাদাত বরণ করব। আমার শাহাদাতের স্থান হচ্ছে কারবালার ময়দান। তিনার বুঝতে বাকি রইল না। তখন ইবনে জিয়াদ যখন শুনতে পাইল হুর তাকে কারবালার ময়দানের মধ্যে অবরোধ করে রেখেছেন, তখন ইবনে জিয়াদ ইবনে সাদকে, আরেকজন সেনাপতিকে 4000 সৈন্য নিয়ে পাঠালেন। ইবনে সাদ 4000 সৈন্য নিয়ে কারবালার ময়দানের মধ্যে যায়। কারবালার ময়দানে যাওয়ার পর ইবনে সাদ হুরকে বলে, ইবনে জিয়াদ আমাকে পত্র লিখে পাঠিয়েছেন। তখন হুর বলে, ও সাদ, ইবনে জিয়াদ তোমাকে কি পত্র লিখে পাঠিয়েছেন? তখন সাদ বলে, ইবনে জিয়াদ আমাকে বলেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফিলার মধ্যে সর্বপ্রথম হুসাইনকে বলে দিবে সে যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। যদি সে বায়াত গ্রহণ করে তাহলে কুফা নগরীর দিকে আসতে দিবে। যদি সে বায়াত গ্রহণ না করে তাহলে আমাদের মনে যা চাই আমরা হুসাইনের কাফেলার সাথে তাই করব। তখন ইবনে সাদ ইবনে জিয়াদের পত্রটি নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাক্ষাৎ করার জন্য পত্র লিখেন, ও হুসাইন, আমি হচ্ছি ইবনে জিয়াদের প্রধান সেনাপতি ইবনে সাদ। ইবনে জিয়াদ আমাকে পাঠিয়েছেন আপনার নিকট আপনি যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। তখন সাদ বলেন, আজকে রাত্রের মধ্যে আমরা আপনার সাথে সাক্ষাৎ করব, আপনি সেই প্রস্তুতি নিয়ে নেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা থেকে 20 জন, সাদের পক্ষ থেকে 20 জন, 20 করে 40 জন যখন একটি সাক্ষাতের মধ্যে রাতের মধ্যে দাঁড়ায়,
তখন ইবনে সাদ একতরফা থেকে বলে, ও হুসাইন, আপনাকে অবশ্যই অবশ্যই মুআবিয়ার সন্তান ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, নয়তোবা আপনাকে এইখান থেকে কুফা নগরীর দিকে যেতে দিব না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকে ডাক দিয়া বলে, ও সাদ, আমি আমার পক্ষ থেকে 3টি প্রস্তাব তোমাদেরকে দিচ্ছি, যদি তোমরা ভালো মনে করো তাহলে 3টি প্রস্তাব তোমরা মেনে নাও। 3টি প্রস্তাব কি? 1 নম্বর প্রস্তাব হলো, আমি যেখান থেকে এসেছি, অর্থাৎ মক্কা নগরী থেকে যেখান থেকে আমি এসেছি, আমাকে তোমরা সেইখানে ফিরে যেতে দাও। 2 নম্বর প্রস্তাব হলো, আমার যে আগলে আওরাত রয়েছে, আমার যে কাফেলা রয়েছে, আমাদেরকে একটি সীমান্তের মধ্যে নিয়ে যাও যেখানের মধ্যে পানি রয়েছে। 3 নম্বর প্রস্তাব হলো, আমাকে মুআবিয়ার সন্তান ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি তার সাথে বোঝাপড়া করব, যেমনিভাবে আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার সাথে সন্ধি করেছেন, বোঝাপড়া করেছেন, আমি ইয়াজিদের সাথে সেই বোঝাপড়া করতে চাই, সাথে তোমরাও চলো। ইবনে সাদ যখন এই প্রস্তাব পেলেন, প্রস্তাব পাওয়ার পর ইবনে জিয়াদের নিকট এই পত্র লিখে পাঠালেন। তখন সাদকে ইবনে জিয়াদ আরেকটি পত্রের মাধ্যমে বললেন, ও সাদ, আমি তোমাকে পাঠিয়েছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করানোর জন্য ইয়াজিদের উপর। তোমাকে কখনোই হুসাইনের ওকালতি করার জন্য আমি পাঠাই নাই, তুমি হুসাইনের পক্ষ থেকে ওকালতি করো না। এক পর্যায়ে, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বলবো, এক পর্যায়ে ইবনে সাদ হুসাইনের কাফেলার উপর অগ্রসর হলেন যুদ্ধ করার জন্য। হুর বললেন, ও সাদ, আওরাদের রাসূল রাহমাতাল লিল আলামিনের নাতি যে 3টি প্রস্তাব দিয়েছেন, এই 3টি প্রস্তাব থেকে কি একটি প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি? তখন সাদ বললেন, আমি যদি ইবনে জিয়াদের স্থানে থাকতাম, অবশ্যই আমি একটা না একটা প্রস্তাব গ্রহণ করতাম। সাদ তার যে পদ রয়েছে, এই পদ রক্ষা করার জন্য তিনি কি করলেন? হুসাইনের কাফেলার দিকে অগ্রসর হলেন। তখন ওর মনের মধ্যে একটি প্রকম্পন সৃষ্টি হলো। ওর ডাক দিয়া, ও সাদ, আমি কখনোই আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূপ রয়েছে, আমি আওলাদের রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। এই কথা বলার পর তিনি ইবনে জিয়াদের দল থেকে, সাদের দল থেকে হুর দৌড় দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার দিকে অগ্রসর হয়ে যায়। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে ধরে ক্ষমা চায়, ও হুসাইন, আমি তো জানতাম না ইবনে জিয়াদ আপনার সাথে এমন আচরণ করবে। যদি আমি জানতাম আপনার সাথে ইবনে জিয়াদ এমন আচরণ করবে, তাহলে আমি কখনোই আপনাকে কারবালার ময়দানে আপনাকে অবরোধ করে রাখতাম না। ও হুসাইন, আমি আমার জীবনকে আল্লাহর রাস্তায় আপনার পক্ষ থেকে কুরবান করে দিতে চাই। যতক্ষণ পর্যন্ত
মধ্যে রক্ত রয়েছে, আমি আপনার পক্ষ থেকে ইবনে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই কথা বলার পর তখন মুহররম মাসের 9 তারিখ শুরু, অর্থাৎ মাগরিবের আযান দেয়। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 82 জন আহলে আওলাদের সামনে একটি ভাষণ দেন। ও আমার আহলে আওলাদ, তোমরা হচ্ছ আমার শ্রেষ্ঠ বন্ধু, তোমরা হচ্ছ আমার শ্রেষ্ঠ সঙ্গী। ইয়াজিদ তোমাদের লাশ চায় না, ইয়াজিদ তোমাদের মস্তক চায় না, ইয়াজিদ একমাত্র আমার মস্তক চায়। আমি ঘরের তাঁবুর মশাল বন্ধ করে দিই, তোমরা যেইভাবে পারো তাঁবু থেকে পলায়ন করো। তখন বাকি সদস্যরা বলল, ও হুসাইন, আপনি কি মনে করছেন আপনাকে আমরা শাহাদাতের স্থানে রেখে বাকি জিন্দেগি আমরা ভালো থাকতে পারবো? কখনোই না। আপনাকে শাহাদাতের জায়গা রেখে আমরা কখনোই ভালো থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি 1000 বার শহীদ করেন, আবার 1000 বার জীবিত করেন, আবার 1000 বার শহীদ করার সৌভাগ্য যদি দান করেন, আমরা কখনোই আপনাকে একা ছাড়ব না। আমরা যতদিন পর্যন্ত জীবিত আছি, আপনার পরিবারের মধ্য থেকে কাউকে ফুলের টোকাও লাগতে দিব না। এই কথা বলার পর ইমাম হুসাইন কান্নায় ভেঙে পড়লেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও আমার পরিবারের সদস্যরা, তাহলে হয়তোবা আজকের আমাদের শেষ রাত, আগামীকাল কি আমাদের শেষ দিন। আমরা এই রাতটাকে তওবার মাধ্যমে, ইস্তিগফার মাধ্যমে, আল্লাহর নামাজ আদায়ের মাধ্যমে কাটিয়ে দেব। 9 মুহররমের রাত তখন তারা আল্লাহর ধ্যানে মশগুল হয়ে কাটিয়ে দিলেন। 10 মুহররমের ফজরের পর থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। 22,000 সৈন্য, কোন বর্ণনাতে এসেছে 16,000 সৈন্য, কোন বর্ণনাতে এসেছে 12,000 সৈন্য, কোন বর্ণনাতে এসেছে 7,000 সৈন্য মোকাবেলায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 82 জন কাফেলা ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পর থেকে যুদ্ধতে নেমে যায়। এই যুদ্ধ চলতে চলতে সারা দিন পার হয়ে যায়। অতি সংক্ষেপে আমি বলছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় স্ত্রী শহর বানু ডাক দিয়া কয়, ও হুসাইন, আপনার সাথে ইয়াজিদের শত্রুতা রয়েছে। আমার একটি সন্তান আলী আসগর, তার সাথে তো ইবনে জিয়াদ অথবা ইয়াজিদের কোনো শত্রুতা নেই। 3 দিন যাবত আমার এই সন্তান পানি পায় না। আমি আমার সন্তানকে দুগ্ধপান করাতে পারছি না। পানির অভাবে আমার স্তন থেকে দুধ শুকিয়ে গেছে। এই কথা শোনার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হুসাইন ডাক দিয়া কয়, ও শহর বানু, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি কি করে এই ছোট বাচ্চা আলী আসগরকে কোলে নিয়ে ওদের সামনে যাই? ওদের তো কোনো বিশ্বাস নাই, সারাদিন আমি যুদ্ধ করছি। আমার আগলে আওলাদগণ সারাদিন যুদ্ধের মধ্যে মগ্ন।
তখন শহরবান বলে, মানুষের উপর সবচাইতে যে মূল্যায়ন বিষয় রয়েছে সেটা হচ্ছে মনুষ্যত্ব। আপনি তাদের নিকট আলী আসগরকে নিয়ে যান, তাদেরকে একটু বলেন, ও ইয়াজিদ বংশধর, আমার এই ছোট 6 মাসের শিশু, আমার এই ছোট যেই আলী আসগর রয়েছে, ফোরাত নদী থেকে এক ঢোক পানি দাও। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোলে নিয়ে ইয়াজিদ বংশের কাছে চলে যায়, তখন ইয়াজিদ বংশের পক্ষ থেকে একটি তীর নিক্ষেপ হয়ে আলী আসগরের গলা ভেদ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা ভেদ করে ওই দিক দিয়ে বেরিয়ে যায়। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে নিয়ে শহর বানুর কাছে চলে যায়। ও শহর বানু, আমি তাকে এমন পানি পান করে নিয়ে এসেছি, আর তোমাকে কখনোই জ্বালা যন্ত্রণা দিবে না, পানির জন্য কান্নাকাটি করবে না। তিনি রহমাতাল লিল আলামিন হুজুর পাকের নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নানা জানের কাছে চলে গিয়েছে। কেমন দৃশ্য ছিল, কেমন তাদের শাহাদাত ছিল। ইয়াজিদ এমন নিষ্ঠুর ছিল। আজকাল কি বর্তমান আমাদের কিছু আলেম সমাজের মধ্যে দেখা যায়, কারবালার দিন চলে যায়, তারা কারবালার মাহফিল করে না। মসজিদগুলো 365 দিন যেভাবে বন্ধ রাখে, কারবালার একটি দিন ইমাম হুসাইন এমন ভাবে শহীদ হয়েছে, এই দিনেও তারা কখনো মাহফিল করে না। তারা ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলে, ঠিক না বেঠিক? এমন আলেম রয়েছে তারা পপুলার বক্তা, তাদের অনুসারী এখানের মধ্যে রয়েছে। এইখানের মধ্যে এমন মুসল্লি রয়েছে হুসাইনকে মুখে মুখে ভালোবাসে, কিন্তু অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসে না। মুনাফিক। কি মুনাফিক? সর্বশেষ যে কথা একেবারে 1 মিনিটের মধ্যে বলবো, এক পর্যায়ে শহীদ হতে হতে ইমাম হুসাইন পর্যন্ত চলে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72টি তীরের আঘাত, অনেকগুলো তলোয়ারের আঘাতে যখন জর্জরিত হয়ে যায়, শরীর থেকে যখন রক্ত খসে পড়ে, রক্ত ঝরে পড়ে, তখন তিনি মাটির মধ্যে লুটিয়ে যায়। সীমা তখন তার বুকের উপর বসে যায়। সীমারকে দেখার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও সীমার, আমি তোমাকে দেখেছি, আমি তোমার সম্পর্কে শুনেছি। আমার রহমাতাল লিল আলামিন বলেছেন, ও আমার নাতি, আমি স্বপ্নে দেখেছি একটি কালো তোড়া কাটা কুকুর তোমার রক্তের মধ্যে জিহ্বা দিচ্ছে। সীমার শরীর ছিল কালো। কি ছিল? তিনি শ্বেত রোগের অধিকারী ছিলেন, তার মধ্যে শ্বেত রোগ ছিল। তা কালো থাকার কারণে শরীরের মধ্যে কি সাদা 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 ছোপ ছোপ দাগ ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমি স্বপ্নে দেখেছি তোমার রক্তের মধ্যে একটি কালো কাটা কুকুর, তার যার শরীরের মধ্যে কালো এবং সাদা রং মিশ্রিত আছে, এমন একজন কুকুর তোমার রক্তের মধ্যে লেহন করছে, রক্তের মধ্যে চাপতেছে। তখন সীমানকে ডাক দিয়া কয়, ও সীমার, তুমি যেহেতু আমাকে শহীদ করবে, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই। একটি অনুরোধ, আমার সর্বশেষ যে অনুরোধটি রয়েছে, আমার সর্বশেষ যে কথাটি রয়েছে, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। যদি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, কাল কিয়ামতের ময়দানে
আমি তোমার জন্য সুপারিশ করব। কেমন দয়াবান বলতেছে, তুমি তো আমাকে হত্যাই করবে, তাহলে আমাকে 2 রাকাত নামাজের জন্য সময় দাও। যদি এই সময়টা আমাকে যদি তুমি দাও, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব। সীমার বলে, এটা তো ডাবল বোনাস। এদিক দিয়ে ইয়াজিদ থেকে আমি বোনাস পাবো, আমৃত্যু পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবো। কাল কিয়ামতের ময়দানে হুসাইন আমার নামে সুপারিশ করবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা থেকে তিনি নেমে যায়। নেমে যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়। প্রথম রাকাতের রুকু সাজদা সুন্দর করে দিচ্ছেন। সীমা দেখে বলে, কি এমন বিষয়, শরীর থেকে রক্ত ঝরছে, এমন শ্রান্ত শরীর নিয়ে কিভাবে তিনি নামাজ আদায় করছে? যদি ইমাম হুসাইন 2য় রাকাত শেষ করে নেয় আর আল্লাহ দরবারে আমার নামে অভিযোগ দিয়ে দেয়, তাহলে মনে হয় আমাদের বাকি যতগুলো সৈন্য রয়েছে ইতিপূর্বে যেইভাবে কচু কাটা করেছে, 2 রাকাত নামাজ শেষ যদি করে নেয় তাহলে আমাদেরকে আবার কচু কাটা করবে। এই কথা তিনি মনে মনে ভাবলেন। ভাবার পর ইমাম হুসাইন যখন 2য় রাকাতের 2য় সিজদার মধ্যে চলে যায়, সীমা একটু দেরি করে নাই, তার তরবারি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথাকে দ্বিখণ্ডিত করে নেয়। দেখুন কেমন আওলাদে রাসূল মৃত্যুর আগ পর্যন্ত নামাজকে ছাড়ে নাই। আজকালকে আমাদের যুবক সম্প্রদায়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, তারা নামাজই পড়তে চায় না। মুসল্লি নাই, কি নাই? মসজিদের অভাব নাই, কিন্তু মুসল্লির অভাব। এমন একটি সমাজের মধ্যে, এমন একটি রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করি, মুয়াজ্জিন আজান দিচ্ছে কিন্তু মুসল্লিদের কোনো হাজিরা নাই। মুসল্লিরা মনে করে না, তাদের একমাত্র অধঃপতনের কারণ হলো তারা তাদের অতীত সম্পর্কে জানে না, তারা বাপ দাদা সম্পর্কে জানে না, তারা মুসলিম উম্মাহরা কিভাবে যুদ্ধ করেছেন এই সম্পর্কে তারা জানে না। এই কারণে বর্তমান সমাজের মধ্যে, যুবকদের মধ্যে, মুরব্বীদের মধ্যে এরকম অধঃপতন রয়েছে। আমরা আমাদের সঠিক ইতিহাস সম্পর্কে জানি না। এই দিক দিয়ে আমাদের ভাই, অর্থাৎ তারা কি আমাদের ভাই, তারা ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলেন, পজিটিভিটি তাদের সামনে উপস্থাপনা করেন। ইয়াজিদ নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এইসব কথা বলে মানুষের সামনে উপস্থাপনা করেন। কারবালার ময়দানের মূল যে ইতিহাস রয়েছে, এই ইতিহাস থেকে যুবক সম্প্রদায়কে বিরত রাখেন। ঠিক না বেটি? আমরা চেষ্টা করব, আমরা আমাদের পরিবারের মধ্যে যতগুলো সদস্য রয়েছে, এই সদস্যগুলোকে সঠিক যে কারবালার ইতিহাস রয়েছে, ইমাম হুসাইন কিভাবে তার জীবনকে বিসর্জন দিলেন আমাদের জন্য, এই যে মেসেজ, আজকে যে আলোচনা, গতকালকে যে আলোচনা করেছি, এই আলোচনাগুলো আমরা আমাদের মেমোরির মধ্যে রেকর্ডিং করে রাখব, যাতে করে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ইমাম হুসাইনের শাহাদাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করে শোনাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আত্মত্যাগ রয়েছে, এই আত্মত্যাগ থেকে আমাদেরকে উত্তম যে মেসেজ রয়েছে, এই মেসেজ সম্পর্কে ধারণা নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যেহেতু কারবালার শেষ দিন, এই দিনে ইমাম হুসাইন জুমার দিন শহীদ হয়েছে, তো কিছু সময় একটু বেশি নিয়েছে। আপনারা রাগ করেছেন? কারণ এই আলোচনা সামনে আসবে না, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা মনোক্ষুণ্ণ হবেন না। এই সময়
যতটুকু আমি আপনাদেরকে দিয়েছি চেষ্টা করেছি এই সময়ের মধ্যে এবং হোসাইনের যে ধারণা দেওয়ার মতো। তা আমি যে আলোচনা করলাম সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই আলোচনার আমল করার মতো তৌফিক দান করুন এবং আমার শ্রোতা মণ্ডলী যারা রয়েছেন আমার মুসল্লি বাবারা তাদেরকেও সেই আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।